ওকে, সো এবার আমরা যেটা করব, এবার আমাদের শর্টকাট টুকুনকে বসাইতে হবে, ঠিক আছে। তো আমাদের এই যে এইটা হচ্ছে শর্টকাটের ডিজাইন, তাই না? সো আপনার হচ্ছে যে index.html থেকে কপি করেও একটুকুন কোড নিয়ে আসতে পারেন, বা আমি হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে কোডটুকুন নিয়ে নিতে পারি। সো এটা করার আগে আমাদের এখানে একটা শর্টকাট কিন্তু বানাইতে হবে, ঠিক আছে। সো আমরা এতটুকুনের জন্য এবার আমরা শর্টকাট বানাবো কিভাবে সেটা করব। সো এই যে এখানে এর নিচেই, ঠিক সাপোজ এই যে এর নিচেই আমি শর্টকাট বানাবো। সো আপনি যেটা করতে পারেন, শর্টকাটের জন্য আমরা এখানে একটা ফাংশন বানাইতে পারি, ফাংশন, ঠিক আছে। কমিট, সাপোজ কমিট হচ্ছে যে সেকশন, কমিট সেকশন শর্ট, সাপোজ এতটুকুনি আমি নাম দিলাম, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, সো এটার পরেই আমরা যেটা করতে পারি, এর মধ্যে এই যে এর মধ্যে দুটো প্যারামিটার নেব, হ্যাঁ। সেটা হচ্ছে যে সাপোজ ডলার ATTS কমা ডলার কন্টেন্ট। আমাদের শর্টকাট বানানোর জন্য এই দুটো আমাদের লাগে, এই জন্য আগে এই দুটো আমরা নিয়ে নিলাম। এবার আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেব, সাপোজ যে কোনো নাম। সো আমি হচ্ছে যে এখানে দিলাম হচ্ছে যে কমিট শর্ট কোড ATTS ইকুয়াল আমরা একটা ফাংশন লিখবো, নাম হচ্ছে শর্ট কোড ATTS, ঠিক আছে। কোড শর্ট কোড ATTS ফাংশনটার নামই হচ্ছে এটা। আচ্ছা, এর মধ্যে কি করতে হয়, অ্যারে দিতে হয়, তার মধ্যে আমরা বিভিন্ন এবার হচ্ছে যে কি সেট করতে পারবো, আমাদের কি কি লাগবে। সো মনে করেন আমাদের হচ্ছে যে টাইটেল লাগবে, তারপরে আমাদের হচ্ছে যে ডিসক্রিপশন লাগবে, তাই না? সো আমরা এই যে এরকম করে ফাঁকা রাখলাম, আর ডিফল্ট আপনি এখানে কিছু দিয়ে দিতে পারেন। সো আমি এখন আপাতত দিচ্ছি না, ডিএসসি ডিসক্রিপশনের আমি এরকম নেম দিলাম তিনটার জন্য, ঠিক আছে। তিনটার জন্য আমি তিনটা বানাবো, আর একটা কি কিসের জন্য, এটা হচ্ছে আইকন। ওকে, সো এই তো আমাদের হচ্ছে যে ইয়াটা। ওকে, সো আমরা এটাও করে ফেলছি। এখন এই যে এইটা আমাদের রিটার্ন করার দরকার হয়, ঠিক আছে। এই জন্য আমরা অলওয়েজ কি করব, এখানে ওবি স্টার্ট করে নেব। এই কাজগুলা কেন করতেছি আপনাদের আগে শর্টকাট বানানোর সময় হচ্ছে যে দেখানো আছে। ওকে, সো ওবি স্টার্ট, আর এই যে এখানে একটা কাজ করতে হবে, এখানে প্রথম প্যারামিটারে এই যে এখানে যে প্যারামিটারটা নেবেন সেটা এটা দিতে হবে, ঠিক আছে। এটা ঠিক আছে। তো এভাবে আমরা একটা শর্টকাট বানাইতে পারি। আচ্ছা, নিচে আমরা এখানে কি করব, ওবি গেট ক্লিনটা করতেছি পরে, যেহেতু আরো এখানে কোড লিখবো আমরা, ওবি গেট ক্লিন পরে করতেছি, হ্যাঁ। এখন এই যে এইগুলাকে যেন আমরা ভ্যারিয়েবল ভাবে ইউজ করতে পারি, এই জন্য একটা ফাংশন ইউজ করব, নাম হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট দিয়ে আমি এই ভ্যারিয়েবলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখন এগুলাকে আমি কি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো, মানে আরো ইউজ ইউজ মানে আমাদের ইউজটা আরো সুন্দর মতো করার জন্য আমি এই সিস্টেমটা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে কোডটুকুন এবার আমরা শর্টকাট বানাবো, সেই শর্টকাটের কোডটুকুনকে নিয়ে আসতে হবে। সো এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করা, একটা ইনস্পেক্ট এলিমেন্ট করেন। এই যে আমাদের কল md4, এখানে যে প্রবলেমটা আপনাদের হয়েছে সেটা হচ্ছে যে আপনারা এই যে কল md4 এখান থেকে নিয়েছেন, ঠিক আছে, এই যে এখানে,
ওকে, এরকম নিয়ে চলে আসলাম অতটুকুন কোড, মানে আমাদের তিনটা একই, কোনটা রিপিটেবল, কোনটা বারবার রিপিট হচ্ছে। এই যে দেখেন, আমরা যদি আমাদের টেমপ্লেটের মধ্যে যাই, এই যে এটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাচ্ছি, যে এটা, হ্যাঁ, এটাকে যদি আমরা ক্লোজ করে, এই যে দেখেন তিনটা দেখছি। সো রিপিটেবল কি, কল MD4, কল SN6, তাই না? এটি তো রিপিটেবল। সো একটা নিলেই তো আমাদের হয়ে যাচ্ছে। সো যে কোনো একটা নিব আমি। সো একটা নেওয়ার পর এখন এই যে কল MD4 আপনি দিবেন, কল SN6 এগুলো আছে, এগুলো বুট স্ট্র্যাপ, এগুলো মেনলি লেআউট বুট স্ট্র্যাপের। সো আমাদের যেহেতু এখানে এখানে আমরা কিন্তু ওই কল এমডিটা এখান থেকেই করতে পারবো, তাই না? এই যে তিনটা কল MD4, ঠিক আছে না? সো এইটা যেহেতু আমরা এখান থেকে করতে পারছি, সুতরাং কি আমাদের এইসব ক্লাসগুলো ইউজ করার দরকার হবে? সো এইগুলো ক্লাস অবশ্যই মাস্ট হচ্ছে কেটে দিবেন, মাস্ট। এই যে যেগুলো এগুলো ইউজ হয়েছে, ঠিক আছে, এগুলো দরকারই হবে না, ঠিক আছে। আর এগুলো থাকলে প্রবলেম হবে, কাজ করবে না আপনার। সো এখন দেখেন এই যে পিএসপির মধ্যে আমি HTML কোড ইউজ করতেছি, সুতরাং আমাদের এই জন্য প্রবলেম হবে। এই জন্য আমরা কি করব, এখান থেকে পিএসপিটাকে ক্লোজ করে দেবো, ক্লোজ। আর আবার শুরু করব কোথায়, ঠিক আছে, এখান থেকে, যে এখান থেকে নিচ থেকে আবার পিএসপি শুরু হবে, মাঝখানে HTML কোড থাকবে। এখন এই কোডগুলোকে আমি ঠিক করে ফেলবো, ডাইনামিক করে ফেলবো কিভাবে, এই যে আমাদের টাইটেল স্ক্যাম আইকন। সো এখানে টাইটেলটা কোনটা, এই যে টাইটেল, এটা কিন্তু টাইটেল, ঠিক আছে। সো আমি এখানে কি করতে পারি, এখন দেখেন এখানে একটা জিনিস, এই যে এই টাইটেলটা বসালেই তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সো পিএসপি শুরু করব, শেষ করব, ডলার টাইটেল। এখন কথা হচ্ছে যে এই যে টাইটেলটা আপনি বসালেন, ঠিক আছে, এভাবে কাজ করবে, কিন্তু আমাদের যেহেতু আর একটু বেশি কিছু জানতে হবে। মেনলি এখানে যেন কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু না চালাইতে পারে মানুষজন, মানে কোনো যেন প্রবলেম না হয়। এই জন্য যেহেতু এটা টেক্সট, এখানে একটা ফাংশন ইউজ করবেন আপনি, মানে আমরা যে যে অ্যাডভান্সটা হচ্ছে যে নিচ্ছি যেখানে, ঠিক আছে, এখানে আমাদের টেক্সট ব্যতীত যেন কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু না চালাইতে পারে, ওটা যেন না কার্যকর হয়, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করব, এখানে স্ক্যাপিং ইউজ করব, এটার নাম হচ্ছে স্ক্যাপিং। স্ক্যাপিং এটাকে, এই যে এটাকে ডলার টাইটেলটাকে একটা ফাংশনের মধ্যে ঢুকাবো, সেটা হচ্ছে ESC_HTML, ঠিক আছে। এটা যেহেতু আমাদের দেখেন এমনি হচ্ছে টেক্সট, এই জন্য আমরা এই ফাংশনটা ইউজ করব, টেক্সট, যেহেতু এটা কোনো ভিতরে নাই। আচ্ছা, সো আমি এই ফাংশনটা এই ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপরে এই যে ডিসক্রিপশন এতটুকু, তাই না? সুতরাং আমি এখানে কি লিখতে পারি, পিএসপি ইকো ইএসসি এইচটিএমএল এর মধ্যে ডলার টিএসসি, ওকে। সো এই যে নামটা লিখতেছি। এখন এই যে আইকন, এই যে আইকনটা আমাদের ডাইনামিক করতে হবে। আইকনের কোড কতটুকু মেনলি, যে দেখেন আইকন ট্রফি, এই যে এই ট্রফির মাধ্যমে কিন্তু শো করতেছে, তাই না? সো আমাদের এতটুকু আইকন করতে হবে। সো এখানে যদি আমি পিএসপি শুরু করে শেষ করি, এবার এখানে লিখবো ESC_ATTR, ESC_ATTR, এখানে HTML লিখলাম, আর এখানে ATTR কেন, কারণ এটা দেখেন ক্লাসের মধ্যে ইউজ করছে, আর এটা কি, এটা কিন্তু ট্যাগের ভিতরের নাম, ঠিক আছে। আর এই যে আমি যদি এই ক্লাসের ভিতরে ইউজ করতাম, তাহলে এটা হয়ে যেত অ্যাটিটিআর, এগুলোকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয় না, এই জন্যই অ্যাটিটিআর। তখন ইউজ করবেন ESC অ্যাটিটিআর, ঠিক আছে। অবশ্যই এখানে আগে ইকো করে নেবেন। এবার আমরা এখানে কি বসাবো, এই যে আইকন, শেষ, ওকে। সো এখানে আমি ভ্যারিয়েবল দিলাম, আইকন দিলাম। সো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করতে হবে, এগুলাই হচ্ছে মেনলি ইয়ে করতে হবে। এখন আমাদের এই যে উপরে এই যে এগুলো বানাইছি, এগুলো কিন্তু নেম গুলো ফাঁকা রাখছিলাম, কারণ তখন দিয়েছিলাম না, এই জন্য। সো টাইটেলের ক্ষেত্রে যে আমি এই নামটা ইউজ করছি, সুতরাং এই প্যারামের এই নেমটাতে কি হবে, এই টাইটেলটা হবে। এখন আমাদের এই কাজটা ঘটাবে এখান থেকে। সো আমি এখানে টাইটেল লিখে দিই, তারপরে এখানে হচ্ছে ডিএসসি, ঠিক আছে, তারপরে এখানে আইকন, এই তিনটা নাম। ওকে, আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। সো এইভাবে আমি এগুলোকেও ডাইনামিক করে ফেলাম। আচ্ছা, এবার দেখি যে আমাদের কাজ করে কিনা, ঠিক আছে, আমাদের কাজ করে কিনা। এই জন্য এখানে একটা আপডেট দেন,
দেখেন এখানে বলতেছে শর্ট সিনট্যাক্স জিরো আনএক্সপেক্টেড এত 44 নম্বর লাইনে, 44 নম্বর লাইনে যেখানে এই যে ওবি স্টার্ট এটা এখানে করছি। আর এই যে এবার লাস্টে, এই যে লাস্টে আমাদের কি করতে হবে, লাস্টে আমাদের ওবি গেট ক্লিন করে দিতে হবে, তাই না? রিটার্ন করতে হবে ওটা প্রথমকে। এটা আমরা কিসের জন্য করতেছি সেটাও আমি বুঝাই দিছি। তারপরে বলি যে আমাদের এই যে কোডগুলোকে রিটার্ন করতে হবে, ইকো না, এই জন্য আমাদের এই ফাংশন দুটো ইউজ করতেছি, রিটার্ন ওবি গেট ক্লিন। ওকে, সো এবার আমাদের রিলোড, সো আমাদের পেজে আবার যাই, যাওয়ার পরে যে হোমে যাই, যাওয়ার পরে এই যে এখানে সার্ভিস, তাই না? এবার লিখেন যে সার্ভিস সাপোজ ডিসক্রিপশন, দেখি কাজ করতেছে কিনা আগে, মানে এগুলো শো করতেছে কিনা। তারপরে এখান থেকে এবার আইকনটা দেন, যেন ওখানে আইকনটা যায়, সেভ দেন, আপডেট দেন। এবার এখানে রিলোড দেন, এইটাই তো আমাদের ওই পেজটা, তাই না? রিলোড দেন। এই যে দেখেন এখানে আবার একটা ইরর দেখাচ্ছে, বলতেছে কি কুড নট ফাইন্ড শর্টকাট টেমপ্লেট। আচ্ছা, আমাদের এখানে যে শর্টকাটটা আমরা বানাচ্ছি আসলে, সো এখানে কি আমরা অ্যাড শর্টকাট কোথাও লিখেছি? আমাদের তো শর্টকাটের ইয়েটা বানাইতে হবে, তাই না? এই যে আমরা যে ফাংশনটা দিচ্ছি এখানে, আমরা যে এখানে ফাংশনটা দিয়েছি, সো এটা তো একটা শর্টকাটের মধ্যে লিখতে হবে। আমরা ওই জিনিসটা লিখিনি, এখন অ্যাড শর্টকাট লিখি, যে এটা একটা শর্টকাট হও, মানে যেটা মেন ওটাই তো আমরা এখনো করি নাই। সো অ্যাড শর্টকাট। আচ্ছা, সো প্রথম প্যারামিটার আমাদের শর্টকাটের নামটা দিতে হয়। সো আমি দিলাম হচ্ছে কমিট সার্ভিস, শর্টকাটের নাম এটা। আর দ্বিতীয় প্যারামিটারে দিতে হয় ফাংশনটার নাম, মানে কতটুকু আমাদের শর্টকাট হবে। সেই যে আমাদের যে ফাংশনটা উপরে আমি অ্যাপ্লাই করেছি, এই যে কমেট শর্টকাট সেকশন শর্ট, তো এই এতটুকু এই সব শর্টকাটের মধ্যে দিয়ে দিলাম, শেষ। ওকে, তো সেভ দেন। এবার দিল, এখন কিন্তু কোনো ইরোর, আচ্ছা আসছে তাও, সার্ভিস সেকশন ডট পিএসপি। আচ্ছা ওয়েট, আমি এখানে এটা আপডেট দিই, আপডেট দিলাম, তারপরে এখানে রিলোড দেন, এগুলো লেখাই আছে, তারপরেও আমাদের এখানে শো করতেছে না। আচ্ছা আমরা একটু ফাইন্ড, মানে দেখি যে আমাদের কি সমস্যা হয়। কমিট, ও সরি সরি, এখানে ঠিকই আছে, ঠিকঠাক মতোই আছে। কমিট সেকশন সোর্স, আচ্ছা ওবিগেট ক্লেম অ্যাট শর্ট কোড, শর্ট কোড। ওকে, আচ্ছা আমাদের যে প্রবলেমটা হয়েছে, এই যে কমিট সার্ভিস আমাদের শর্টকাটের নামটা আমাদের অ্যাডঅনসে যেটা আমরা দিছি এখানে, এই যে দেখেন এখানে দিয়েছি সার্ভিস সেকশন, সো এখানে তো এই নামটা দিতে হয়, তাই না? এখানে তো এই নামটা দিতে হয়। এবার লক্ষ্য, হ্যাঁ এবার কিন্তু আর এই রোডটা আসে না। দেখেন আমাদের এই যে সেকশন আইডি, তারপর টাইটেল যেটা দিছি, ডিসক্রিপশন, আইকন, দেখেন এখানে কিন্তু আসতেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের যেটা এখন করতে হবে, এই জিনিসটাকে বাদ দিয়ে দেন, ডিলিট করে দেন, দিয়ে একটা আপডেট দেন। আপডেট দিছি, এবার আবার নতুন করে আমরা অ্যাড করব,
সো ডান। টাইটেল, তারপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা হলো নিচে, আর আইকন সাপোজ এটা, সেভ, আপডেট, রিলোড। এই যে দেখেন আমাদের কাজ করছে সব, দেখছি আমাদের ডিজাইন মতো। আমরা যদি ওই টেক্সট গুলা দিই সুন্দর মতো ওই ডিজাইনটাই পেয়ে যাবে একদম। এই যে টাইটেল, তার পাশে আইকন, তার নিচে হচ্ছে ডিসক্রিপশন, এই যে পাশাপাশি টাইটেল ডিসক্রিপশন, এবং হবার করলে এই কালারটা আসতেছে, ইভেন আমাদেরও হবার করলে এই কালারটা আসতেছে। আচ্ছা, সো আমরা একদম এটাই দিব, সমস্যা নাই, এটাই দিব। সো হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে চেঞ্জ করি, এখানে যাই। আচ্ছা, এখানে যেহেতু আমার 3টা সেকশন, তাই না, 3টা করে নিই। ওকে, সো লোড এটা দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কন্টেন্ট টুকু হচ্ছে সাপোজ এই যে এতটুকু। সো আমি হচ্ছে যে এটা দিলাম। আর আমাদের ইয়াটার নাম হচ্ছে ট্রফি, আইকনটার নাম। সো এই যে ট্রফি লিখলে এই যে ট্রফি আসতেছে, দেখ আপডেট লোড, এই যে দেখেন, দেখছি 3টা সুন্দর মতো সার সার বসে গেছে। কোনো সমস্যা আছে? মেনলি আমাদের অনেকেরই যেটা প্রথম প্রবলেম হয়েছে যে আমাদের কিন্তু এটা সুন্দর মতো সিরিয়াল ভাবে 3টা আসছিল না, 2টা আসছিল, একটা নিচে চলে যাচ্ছিল, সেকশন গুলো পাচ্ছিল না। এর কারণে হচ্ছে আপনি হুক ইউজ করছিলেন না। আপনাকে অলওয়েজ এরকম হুকের মধ্যে ইউজ করতে হবে, তাহলে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে, সুন্দর মতো। সো এই যে পদ্ধতিটা, এখন আমি দেখেন এইটাকে সাপোজ আমি বাদ দিয়ে দিতেছি, এটাকে এটাকে, হ্যাঁ, এবার এটাকে 3টাকে কপি করে এই যে এখানে দিয়ে দিলাম, একই সাপোজ কন্টেন্ট আমি দিলাম যেন দেখতে সুন্দর লাগে, আপডেট না, এখানে রিলোড দাম, এই যে পারফেক্টলি একদম আমাদের কি হয়েছে, একদম আমাদের যেটা এইচটিএমএল এর মতো, দেখেন তো। এখন বাকিগুলা তো যেটা লিখবেন এখানে চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, শেষ, শর্টকাট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনাকে মেনলি কাজটা করতে হবে, এইভাবে একদম এইভাবে এইভাবে যা যা করছি আমি সেভাবে। এখানে আরো কিছু বিষয় আছে, ডিজাইনের বিষয়, ডিজাইন আমি সাপোজ এই যে এগুলাকে ডিজাইন করতে যাচ্ছি, মনে করেন যে হবার কালার দিলে আমি কালার চেঞ্জ করব, এই অ্যাডন্স থেকে আমি চেঞ্জ করব, মানে এই অ্যাডন্সে অপশন আছে, এখানে দেখেন একটা ট্যাব আছে, কন্টেন্ট নামের একটা ট্যাব, এই যে কন্টেন্ট দেখছি, এই কন্টেন্ট ট্যাবটা কোত্থেকে আসছে, এই যে এখানে এই যে ট্যাব কন্টেন্ট, এখানে সাপোজ আপনি নিয়ে আরেকটা ট্যাব দিবেন স্টাইল দিয়ে, আমি একটা শর্টকাট দিয়েছিলাম ওখানে স্টাইলের জন্য কিছু কোড দেওয়া আছে। সো এটা আমি পরে আবার বোঝাই দেবো, সমস্যা নেই। স্টাইল করতে চাচ্ছেন, সাপোজ টাইটেলের আপনি এই অ্যাডন্সে একটা ফাংশন বানাবেন যে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, টেক্সট আপার কেস দিতে পারবেন, মানে বড় হাতে চাচ্ছে না ছোট হাতে চাচ্ছে সে, কেউ কেউ ছোট হাতে চাই, ক্যাপিটাল চাই, আপনি এই ফাংশনগুলো দিয়ে দিতে পারবেন অ্যাডন্সের মধ্যে। সো এগুলো আমরা দেখবো পরে, তার আগে আপনাদের যেটা করতে হবে এটা ক্লিয়ার হইতে হবে একদম, এই এতটুকু ক্লিয়ার হইতে হবে সুন্দর মতো, ঠিক আছে। আজকে আপাতত এখান থেকেই, আমি নেক্সট ক্লাসে আরো সুন্দর মতো করে দেবো। ওকে।